আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। তো এবার ঈদের জন্য আমি কি কি কেনাকাটা করেছি সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে জামাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আলিয়া কাট ড্রেস, যেটা এখন মার্কেটে অনেক উঠেছে। তো এবার যেহেতু কুরবানি ঈদ, সে কারণে আমি এরকম টাইপের জামা কিনেছি। এটা কিন্তু দেখতে পুরাই গাড়ার মতো, কিন্তু এর বুকের কাজের জন্য এটাকে বলা হয় আলিয়া কাট। আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। বলতে গেলে এই ড্রেসটা আমার, আপনারা একটু কমেন্টে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। এই যে কার্ডে ফুল ড্রেসটা কেমন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর বুকের ডিজাইনটা দেখুন, এটার জন্যই কিন্তু এটাকে আলিয়া কাট বলা হয়। আর প্যান্টটা কিন্তু পুরাই গাড়ার মতন। আর এটার প্রাইস ছিল হচ্ছে ৬,২৫০ টাকা। এরপর এরকম দেখতে পুরো সেম আমি আমার বোনের জন্য একটি আলিয়া কাট ড্রেস কিনেছি। এটা কিন্তু আমারটার মতো পুরাই সেম, খালি আমারটার কালার রেড আর আমার বোনেরটা কালার ইয়েলো। তো আমি ওরটা ফুল দেখাবো না, খালি একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওর ডিজাইনটাও কিন্তু সেম। আর ফুল ড্রেসটা দেখুন এটা কীরকম, এটারও প্রাইস সেম ছিল। তারপর এখানে আমি কতগুলো টপস কিনেছিলাম। এখানের মধ্যে একটা হচ্ছে আমার টপস আর দুইটা আমার বোনের টপস। এই টপসটা হচ্ছে আমার, এই টপসের ডিজাইনটাকেও কিন্তু আলিয়া কাট বলে। এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য এরকম টাইপেরই টপস কিনলাম। হাতাটাও দেখতে অনেক সুন্দর ছিল। আর আমি আপনাদের টপসটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার বোনের জন্য একটা টপস কিনেছি। এই টপসটা কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে সুন্দর করে কতগুলো বুতামের ডিজাইন দেন, এই যেখানে ফিতা আছে এটা দিলে কিন্তু যার যেটুকু সাইজ ততটুকু চিপানো যাবে। আর নিচে লেস লাগানো আছে। এরপর এখানে আমি আরেকটা টপস কিনেছিলাম, এটাও কিনেছিলাম আমি আমার বোনের জন্য। এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এইটার ডিজাইনটাও কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটাও দেখুন কিভাবে চিপানো যায়, আমি আপনাদের চিপিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তারপর এই যে এখানে আমি একটা স্কার্ট কিনেছি, এটা হচ্ছে আমি আমার জন্য কিনেছিলাম। এরকম আমি দুইটা স্কার্ট কিনেছি, একটা হচ্ছে পিঙ্ক কালার আর দেন একটা হচ্ছে চকলেট কালার টাইপের। ওইটাও হচ্ছে আমার বোনের জন্য কিনেছি। ওইটা একটু লেটে কিনেছিলাম, তো সে কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। আমি এটার মধ্যে ভয়েস ওভার দিয়ে দিয়েছি, তো এর জন্য আমি আপনাদের স্কার্ট অ্যান্ড টপসটা উপরে দেখিয়ে দিয়েছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হাতের কাজের মধ্যে। তারপর চলে এসেছে আমার ছোট মামাতো বোন, চাচাতো বোন, ওদের জন্য যে যে জামাগুলো কিনেছি সেগুলো। এটা হচ্ছে আমি আমার একটা চাচাতো বোনের জন্য কিনেছি, ও তো খুবই ছোট, এর জন্য ওদের জন্য ছোট ছোট জামা নিয়েছি। এটার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম একটা ড্রেস ওদের জন্য নিয়েছি। পরে হচ্ছে এরকম আমি একটা আমার মামাতো বোনের জন্য নিয়েছি। ও আমার একটা ছোট মামাতো বোন, একটা বড় মামাতো বোন, দুইজনের জন্য দুইটা নিয়েছি, পুরো সেম টাইপেরই। সে কারণে আইটা খুলে দেখাবো না, একটাই খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর হাতাটার মধ্যে কিন্তু রাবার সিস্টেমের। এরকম আমি দুটো নিয়েছি দেখে আর খুলে দেখালাম না। তারপর নিয়েছিলাম হচ্ছে আমি আমার আরেকটা কাজিনের জন্য একটা জামা। এরকম আমি দুটো জামা কিনেছিলাম, এটাও লেটে কিনা হয়েছে দেখে আপনি এটার মধ্যে ভয়েস ওভার দিয়ে দিয়েছিলাম, সে কারণে এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দেখুন এটার ডিজাইনকেও কিন্তু আলিয়া কাট বলা হয়, অনেক সুন্দর দেখতে কিন্তু ড্রেসটা। এরপর এখানে আমি একটা আমার ছোট্ট একদম পিচ্ছি মামাতো বোনের জন্য নিয়েছিলাম। এই ড্রেসটা আমার কাছে অনেক কিউট লেগেছে, সামনে একটা সাইকেলের ডিজাইনের আর ছোট্ট করে একটা প্যান্ট দিয়েছে। এই ড্রেসটা আমার কাছে কিউট, অনেক কিউট লেগেছে বলতে গেলে। এরপর আর কি নিয়েছিলাম তা আপনাদের সাথে দেখাবো। এরপর এখানে আমি আমার দাদু আর নানুর জন্য জামা নিয়েছিলাম, 3 পিস। এইটা হচ্ছে আমার দাদুর জামাটা। আগে আমি আমার দাদুর জামাটা দেখিয়ে দিচ্ছি। আমি খুব কমফোর্টেবল কাপড়ের জামা নিয়েছি, কারণ আমার দাদু আর নানু দুজনেই খুব কমফোর্টেবল কাপড় পরতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। সে কারণে এই ওড়নাটা কিন্তু অনেক লং ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল, আর জামাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর এই যে এই ড্রেসটা আমার নানুর ড্রেস। এই ড্রেসের মধ্যে ছোট ছোট পুঁতির কাজ ছিল। এই পুঁতিটা এখানে দেখা যাচ্ছে কিনা এটা বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা। এর ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর ছিল, দেখাচ্ছে আপনাদের, অনেক বড় বড় ফ্লাওয়ারের ওড়না কিন্তু এগুলো। এরপর ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ছিল। ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি বুঝছি না, কিন্তু নর্মালি কিন্তু অনেক সুন্দর। এই দুটো আমি আমার দাদু আর নানুর জন্য নিয়েছিলাম। তারপর এখানে আমি আমার মায়ের জন্য কতগুলো ড্রেস নিয়েছিলাম, তো সেই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার ড্রেস। এই ড্রেসটা আমার মায়ের ড্রেসের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, অনেক সুন্দর। লেসের কাজগুলো, বুকের কাজগুলো অনেক সুন্দর ছিল। আর বুকের এই যে চিরগুলোতে এরকম বোতামও লাগানো যাবে, যেন বোতামে দিয়ে দিয়েছে। এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
এই দেখুন এভাবে কিন্তু লাগানো যাবে। এরপর হচ্ছে আরেকটা ড্রেস নিয়েছিলাম, এটা দারুণ দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস, এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। অনেক বড় বড় ফ্লাওয়ার কাজে, আমি এরকম ফ্লাওয়ারের ড্রেসগুলাই এবার একটু বেশি কেনা হয়ে। এই ড্রেসটা যখন আমি দেখাচ্ছিলাম তখন আমি খেয়াল করেছি এটার মধ্যে সালোয়ারটা ছিল না, মনে হয় এটা কখনো দেখা থেকে একটু পড়ে গিয়েছিল, তো সালোয়ারটা আমি ভিডিও করতে পারিনি। সালোয়ারটা কিন্তু পিঙ্ক কালারের ছিল। আর এইখানে আমি আমার দাদু, নানু আর আম্মুর জন্য ড্রেসগুলো কিনেছি, এগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপর ছিল আমার জুতার পার্ট, আমি কী কী জুতা কিনেছি তা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে একটা পিঙ্ক কালার জুতা কিনেছি, এটা কিন্তু হিল টাইপের, এটা আমি আমার জন্য কিনেছি। এই জুতার কিন্তু অনেক সুন্দর ছিল, বেল্ট সিস্টেম টাইপের ছিল। এটা রেড কালার জুতার সাথে পিঙ্ক কালার, মানে রেড কালার জামার সাথে পিঙ্ক কালার জুতা কিন্তু আমার কাছে ভালো লাগে দেখে এটা কিনেছি। তারপর এই যে এই জুতাটা আমি আমার আম্মুর জন্য কিনেছি, আমার আম্মু কমফোর্টেবল জুতাগুলো পরে, কারণ আমার আম্মু পায়ে মাঝে মধ্যে একটু ব্যথা লাগে মোড়ালিতে, এর জন্য একটু কমফোর্টেবল পরে, তো সে কারণে আমি একটু কমফোর্টেবল জুতা নিয়েছি। এই জুতাটা কিন্তু অনেক সফট আর পরে কিন্তু অনেক আরাম পাবে, এর জন্য এটা নিয়েছি। তারপর কিনেছিলাম আমি আমার বোনের জন্য জুতা, তো এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে এই জুতাগুলোও ভালো লেগেছে। তো এই জুতাটা দেখুন মানে বেল্ট সিস্টেমেরই ছিল, বাট এটা এতটা উঁচা ছিল না, মানে মিডিয়াম উঁচা ছিল। তো এটা আমি আমার বোনের জন্য নিয়েছি। আপনারা বলবেন এই তিনটা জুতা থেকে সবচেয়ে কোন জুতাটা ভালো লেগেছে, আমার নাকি আমার বোনের নাকি আমার আম্মুর। তারপর চলে গেলাম কসমেটিকেতে, তো এখানে আমি কিছু কসমেটিক কিনেছিলাম। তো এগুলো কিনেছিলাম আমি হচ্ছে আই শেডোস, এগুলো মানে একটু চিকচিক করে দেখে গ্লিটার আই শেডোস কিনেছি। তারপর এখানে মেকআপ ব্লেন্ডিং ব্রাশ নিয়েছিলাম, এগুলো মানে মেকআপ মানে সুন্দর করে মিশাতে, ফাউন্ডেশন মেশাতে অনেক ভালো কাজ করে, সে কারণে এই মেকআপ ব্লেন্ডিং ব্রাশটা নিয়েছিলাম। তারপর আমি যেহেতু ঈদ সে কারণে এখানে আমি মেহেদি নিয়েছি, আমি কাশ্মীরিটা নিয়েছি। কাশ্মীরির কালারটা অনেক ভালো হয় কিন্তু কাশ্মীরিটা চলে যায় হাত থেকে, বাট এটা দেখতে অনেক সুন্দর হয়, সে কারণে আমি কাশ্মীরি নিয়েছি। তারপর এখানে আমি একটা মাথার মানে ক্লিপ কিনেছি, ক্লিপটা কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখুন নিচে একটা ঝুনঝুন টাইপেরও আছে আর স্টোনের কাজ করা। তারপর এখানে আমি খোপার ক্লিপ নিয়েছি, এগুলো কিন্তু খোপাতে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমি 3 কালারের নিয়েছি, রেড, হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে, অনেক সুন্দর দেখতে ছিল, এর জন্যই 3 কালারের নিয়েছি। তারপর এখানে আমি মাথার হেয়ার ব্যান্ড নিয়েছি, এই যে এখানে দেখুন একটা ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার হেয়ার ব্যান্ড আছে। এখানের মধ্যে আমি ব্ল্যাক কালারটা আমার জন্য কিনেছি আর ব্লু কালারটা আমার বোনের জন্য কিনেছি, দেখতে কিন্তু অনেক সুন্দর। তারপর এখানে আরও দুটো ব্যান্ড ছিল, একটা হচ্ছে ব্লু কালার, এই ব্লু কালারটা আমার বোনের জন্য নিয়েছি, আর ওই যে এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি। তারপর এখানে মাথার মানে হেয়ার ক্লিপগুলো কিনেছি খোপা আটকানোর জন্য, এগুলো হচ্ছে আমার মার জন্য নিয়েছি, আমার মা এগুলো ইউজ করে দেখে, এই 3টা আমি আমার মার জন্য নিয়েছি। তারপর এখানে আমি লিপ গ্লসি জেল নিয়েছি, এগুলো কিন্তু লিপস্টিকের উপর অ্যাপ্লাই করলে দেখতে অনেক সুন্দর লাগে, বা এমনি নর্মাল লিপেও অ্যাপ্লাই করলে অনেক দেখতে সুন্দর লাগে। তো এটা আমি একটু আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিব, দাঁড়ান আমি রেডটা একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু প্রায় সেম, খালি এমনি একটু কালারটাই একটু দেখতে কেমন লাগছে এরকমই, খালি এখন আমি আপনাদের একটু হ্যান্ডে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কত কিন্তু সুন্দর। এনে কিন্তু লিপে দিলে আবার দেখতে অনেক সুন্দর লাগবে, তার মাঝখানে আমি একটু লিপে দিয়েই নিয়েছি। এই যে এটা ছিল আমার কসমেটিকের কালেকশন। তারপর হচ্ছে আমি এখানে একটা ব্যাগ নিয়েছিলাম, ব্যাগটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, এটা মানে আমিও ইউজ করবো মাঝে মধ্যে, আমার বোন ইউজ করবে যে যখন ইউজ করে, তো সে কারণে এটা নিয়েছি। এটার কিন্তু এই যে এইরকম ফিতাটা খুলে নেওয়া যাবে, তো এটা আমি খুলে ইউজ করবো, এটা তো পরা মানে একটু টাফ না, সে কারণে তো এটা আমি খুলে ইউজ করব। আমি আপনাদের ব্যাগের চেনটা খুলে দেখিয়ে দিব, এটা কিন্তু আবার লংও করা যায়, সেটাই আমি আপনাদের দেখালাম। এটা আমার চেনটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন জায়গা আছে, অতিরিক্ত জায়গা নেই বাট মিডিয়াম মানে চলবে, দেখুন এই যে। আর এখানে কিন্তু আবার একটা চেন আছে যেখানে আপনি আপনার কার্ড বা যে কোনো কিছু রাখতে পারেন। তো আবার আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।